লক্ষ লক্ষ পালন ভাঙা বাড়ি ভাঙা আমার কেন দাদা তুমি যদি এই মাঠে আসতে পারো আমি কেন পারবো না বলো? না কার্তিক, তুই তো পারবি না রে ভাই, পছন্দ ভাই, তাই তোকে বলছি তুই বাড়ি করে যা। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার প্রকৃতি সে বলো। তবু যে কার্তিক, আমি যে বাবার সাথে কথা দিয়েছি তোকে মানুষের মতো মানুষ করতে হবে। দাদা সারা জীবনে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, আজ আর নয়। তুমি ওই লাঠিখানা আমার হাতে দাও, আমি মাঠে গরু চড়াবো। তুই পারবি না, একথা বলিস না কার্তিক। তুই তোর কষ্ট আমি সইতে পারবি না। সারা জীবন তো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, আজ না হয় তোমার এই ভবিষ্যৎ লাঠির দায়িত্বটা আমাকে দাও, আমি এমন ভাবে গরু চড়াবো সত্যি তোমার মুখ উজ্জ্বল করবো। দাদা পারবি তুই, পারবি তুই। বাবা দিয়ে গেছিল আমার হাতে লাঠি, আজ আমি তোর হাতে দিচ্ছি কার্তিক। তুই যেন পারিস এই লাঠির সম্মানটুকু রাখতে কার্তিক, আজ আমি তোর হাতেই তুলে দিলাম। দাদা তুমি মাঠে একটি প্রান্তে বসো, আমি গরু চড়াবো। ঠিক আছে কার্তিক, তাই কর। ভগবান আমি যেন পারি আমার দাদার মুখে হাসি ফোটাতে। আমি তো গরুগুলো রাস্তায় ছেড়ে দিয়েছি, আমি দেখি গরুগুলো যাসনি বাবা, কোথাও যাসনি? আমি তো গো আমি তো
আপনি আমি জানি তাকে কেউ সহ্য করতে পারি না। আমাকে একলা জল দেবে? এই জায়গায় তোকে কোথায় জল দিব ভাই? আমি জানি না। তাই বলছিলাম কি আর একটু পরে আমরা চলে যাবো। তুই আমার করে একটু শুরু ঠিক আছে। বাড়ি চলে যাবো। কোথায় কালোরা? তুমি কি আমাকে সারা দিবে না? এই বাচ্চাটাকে সারা দাও। ওই রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে আসবো। ধ্বংস। কোথায় কালোরা?